হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি আপনাদের কাছে। এই যে দেখুন, একটা আস্ত গোটা মোচা নিয়ে, এই মোচাটা আজকে মোচার তরকারি বা মোচা ঘন্ট আমরা করব না। এই যে আমি এটাকে আজকে মোচার কোপ্তা বানাবো। প্রথমে মোচাটা দেখাই। এই যে মোচাটা একটা ছাড়িয়ে নিলাম, এর থেকে এমনিভাবে ছাড়াবো মোচাটাকে ছাড়িয়ে বেছে নেব। জানেন তো, মোচার সে একটা প্লাস্টিকের মতন ডাঁটি থাকে আর একটা খোসা থাকে, ওটাকে ছাড়িয়ে নিতে হয়, নাহলে মোচা খেতে ভাল লাগে না, দাঁতে মুখে লাগবে। দিয়ে আমি কুকারের মধ্যে ওটাকে ভরে নিলাম একটু নুন হলুদ দিয়ে, আর তাতে দুটো আলু দিয়েছি, যেহেতু বাইন্ডিং করতে জিনিসটা আমার সুবিধা হবে। এবারে দেখুন কুকারে জল, তার মধ্যে মোচা আর ফেলে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে আলুটাকে একটু ম্যাশড করে নিলাম। এখানে বাটিতে একটা বেসন, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খাবার সোডা, আর এবারে আলুটাকে তার মধ্যে মেশড করে দেওয়া হচ্ছে। মোচাগুলোকে আমি হাতে করে চটকে চটকে ভেঙে নিয়েছিলাম, মোচাটা আমি কুচি কুচি করিনি, ওটা হাতে করে সেদ্ধ করে। এই যে নুন দেওয়া হচ্ছে স্বাদ মতন চিনি দেব, দিয়ে পুরো মাখাতে হবে ওটাকে। কিছুটা মাখানোর পর হয়ে গেলে আমি আবার ওতে একটু পেঁয়াজ কুচি দেব আর একটু লঙ্কা কুচি দেব। এটা গ্রেট করা আছে, এটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব হালকা করে থেতো করে নিয়েছি। তাতে কি হবে, যেহেতু আমি ওটা কুচি করিনি, হাতে করে চটকেছি, তার সঙ্গে দিলে জিনিসটা ভাল লাগবে খেতে, দাঁতে লাগলে খেতে ভালো লাগবে, স্বাদটা ভালো হবে। দিয়ে আমি এটাকে মাখছি। মাখা হয়ে গেলে আপনাদেরকে কড়াইয়ের কাছে এবার নিয়ে যেতে হবে। এই যে কড়াইয়ের তেল বসানো আছে, ধোঁয়া উঠছে। এবারে আমি এটা গোল গোল করে বল বানাবো। গোল গোল করে বল বানানোর পর একটা একটা করে ভেজে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর প্রত্যেকটা বল ভাজা হয়ে যাবে। বল ভাজা তুলে নিয়ে আবার তুলে রাখছি, একটা জায়গায় তুলে রাখবো। আপনারা যেই রকম যে শেপ দিতে পারেন, আমি গোল গোল করেই করেছি, কেননা ভাজাটা খুব ভালো হয় গোল গোল করে করলে। এক গোল গোল, নাহলে একটু চ্যাপ্টা টাইপের করলে। যে কড়াইয়ে তেল দিলাম, তার মধ্যে চিনি দিয়েছি কালার আনার জন্য, আর গরম মশলা ডাস্ট করেছিল একটু, ওইটা দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দেওয়া হলো। এবারে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যেই একটু কালার চলে আসবে হালকা, তখন আমি যে মশলাটা আপনার থেতো করে রাখা হয়েছে স্ক্র্যাচ করে, সেটাকে দিয়ে দেব। রসুন আদা টমেটো পেঁয়াজ সব কিছু গ্রেট করে রাখা হয়েছে। এই যে আগে পেঁয়াজ দেওয়া দেখালাম, আবার আপনাদেরকে আমি একটু মশলাও দেওয়া দেখাচ্ছি, যেটা গ্রেট করা আছে। নুন দিলাম যাতে একটু হেজে যায়, একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে একটু করতে হবে, মশলাটা গ্রেভি হবে। এই যে জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, বড়াগুলোও ছেড়ে দিলাম। বড়াগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে, ওই জন্য হালকা হাতে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। তরকারি প্রায় শেষের মুখে, আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে আরও স্বাদটা বাড়ে।